প্রভু ঈশ্বর জিরোমিও 6:19 বলেছেন, হে পৃথিবী শোনো, দেখো, আমি এই জাতির উপরে অমঙ্গল আনিব, তাহাদের কল্পনাসমূহের ফল বর্তাইব, ইহা গুরুতর। আপনি কি খারাপ কিছুর বিষয়ে ভাবছেন? আপনি নিজের সাথে সাথে বিশ্বাসঘাতকতার বিষয়ে ভাবছেন? নিজের প্রভুর থেকে কিছু নিয়ে নেওয়ার বিষয়ে? ইহা আপনার উপর বর্তাবে। ঈশ্বর সমস্ত কিছু দেখছেন, তাই তো? কারণ তাহারা আমার বাক্যে অবদান করে নাই। ঈশ্বরের বাক্যে মনোযোগ দিন, আর আমার ব্যবস্থা তাহাতে তাহা হেয়জ্ঞান করিয়াছে। এমনটা করবেন না। ঈশ্বরের ব্যবস্থাকে ভালোবাসুন। যে ব্যক্তি ভালোবেসেছে আর আশীর্বাদ পেয়েছে তাকে দেখুন। আমার বন্ধু কতদিন লাঠি ব্যবহার করছেন? প্রায় 3 বছর হয়ে গেল। কেন? এই পায়ে পড়ে গিয়ে এটা ভেঙে গিয়েছিল, আমার গোড়ালিও ভেঙে গিয়েছে, তাই ডাক্তারের কাছে যাই আর চলতে শুরু করলাম। এখানে? এইখানে? 2 মাস আগে আবার পড়ে গিয়েছিলাম আর পুরো গোড়ালি ভেঙে গিয়েছে। দিয়াবল এখানে পড়ে গিয়েছে। নিজের কাঁধে এটা রাখুন, নিজের কাঁধে এই লাঠিটা রাখুন। চলতে থাকুন, চলতে থাকুন, চলতে থাকুন। ভয় করবেন না। আপনি সঠিক পথে রয়েছেন। এখানে আপনি ঠিক পথে রয়েছেন। আপনি সোজা রাস্তায় আছেন। এইভাবে সোজা রাস্তায় চলুন। আমি আপনার পাশে রয়েছি। ওনার দৃষ্টিতে সমস্যা রয়েছে। আপনি কি ভালো আছেন? হ্যাঁ, এটা আর আমাকে কষ্ট দিচ্ছে না। দেখুন, আমাকে আর এটা কষ্ট দিচ্ছে না। এখন প্রার্থনা করতে চাই। পিতা, এই ব্যক্তিকে আশীর্বাদ করি। এদের জীবনে সমস্ত মন্দকে ধমক দিই আর বলি, বেরিয়ে যাও, চলে যাও, আর ফিরবে না। এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও, আর ফিরবে না। যিশুর নামে। আর আপনি বলুন, আমি বিশ্বাস করি। ঈশ্বর আপনার আশীর্বাদ করুন।